20 বছর 25 বছরের ছেলে, 18 বছরের ছেলে, এই ছেলেটাকে আর নাবালক থাকে, এই ছেলেটা কি নাবালক থাকে? তো এই ছেলেটা একটা হাফ প্যান্ট পরে মা বাবার সামনে চলতেছে, খাচ্ছে, কথা বলতেছে, উপযুক্ত বোনের সামনে কথা বলতেছে, চলতেছে, চাচির সামনে, দাদির সামনে, নানির সামনে, ফুফির সামনে, খালার সামনে, এইভাবে সে যে চলতেছে, যে ছেলেটা আপন জনদের, আপন লোকদের সামনে এভাবে চলতে পারে, তাহলে বাহিরে সে এর চেয়ে খারাপভাবে চলতে পারবে না, এর কোন নিশ্চয়তা আসেনি। কিভাবে, কোন ধেমাগে মা বাবার সামনে, ভাই বোনের সামনে হাফ প্যান্ট পরে ঘোরাফেরা করে আমার মাথায় ধরে না। এটাকে অনেকে সভ্যতা মনে করে, ভদ্রতা মনে করে। হাফ প্যান্ট পরা এটা ভদ্রতা না, এটা হলো অসভ্যতা, এটা অসভ্য জাতির একটা কালচার। এটা মুসলমানদের তরিকা হতে পারে না, নবীর তরিকা হতে পারে না। মুসলমানদের পোশাক হাফ প্যান্ট হতে পারে না। এই ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال له يا علي لا تبرز فخذك ولا تنظر إلى فخذ حي ولا ميت। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আলী, তুমি নিজের উরুদেশ অর্থাৎ রান উন্মুক্ত করো না, এবং কোনো জীবিত এবং কোনো মৃত ব্যক্তির দিকে তুমি তাকাইও না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে আলী, তুমি তোমার উরু অর্থাৎ তোমার রান তুমি কি করিও না? প্রকাশ করিও না। তোমার রান তুমি কি করিও না? প্রকাশ করিও না। এর পাশাপাশি বলেছেন যে কোনো জীবিত অথবা মৃত ব্যক্তির উরুর দিকে দৃষ্টিপাত করবে না। ওয়ান মুহাম্মদ ইবনে জাহশ قال مر رسول الله صلى الله عليه وسلم على معمر فخذه مكشوفتان قال يا معمر قط فخذيك فإن الفخذين عورات। হযরত মুহাম্মদ ইবনে জাহশ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পাশ দিয়ে অতিক্রম করার সময় দেখতে পেলেন তার উভয় রান খোলা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইয়া মা'মার, তোমার উরুদেশ ডেকে নাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উভয় রান খোলা দেখতে পেয়ে তখন বললেন, হে মা'মুর, তোমার উভয় রানকে তুমি কি করো? ডেকে রাখো। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ করতেছেন যে তোমরা তোমাদের রানকে কি করো? ডেকে রাখো। কিন্তু আমরা খুলে রাখতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিসে বলতেছেন যে তোমরা উলঙ্গ হওয়া থেকে বিরত থাকো, তোমরা উলঙ্গ হওয়া থেকে বিরত থাকো, কেননা তোমাদের সাথে কিরামান কাতিবিন, পাহারাদার দুইজন ফেরেশতা তোমাদের সাথে থাকে। ফেরেশতাগণ রয়েছে যারা তোমাদের নিকট হতে পৃথক হন না, তোমাদের মলমূত্র এবং সহবাস ব্যতীত তোমাদের কাছ থেকে তারা দূরে যায় না, পৃথক হয় না। সার্বক্ষণিক তোমাদের সাথে কি এই কিরামান কাতিবিন, এই দুই ফেরেশতা তোমাদের সাথে থাকে। তাহলে দুইজন ফেরেশতা, সম্মানিত ফেরেশতা আমাদের সাথে থাকে। যে দুইজন ফেরেশতা যখন সাথে থাকে, আর যখন কোনো মানুষ তার সতরকে খুলে দেয়, তখন এই সম্মানী ফেরেশতা তার কাছে থাকে না। ইবনে মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন, উভয় রান বিনা প্রয়োজনে রান প্রকাশ করা এটা নাজায়েজ। ইবনে মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন। তা আমাদের সমাজে উপযুক্ত ছেলে
কেমনে মার বাবার সামনে, বোনের সামনে, চাচির সামনে, আত্মীয় স্বজনের সামনে কিভাবে মানে হাফ প্যান্ট পরে ঘোরাফেরা করে, আমার মাথায় ধরে না, আমার মাথায় ধরে না। যে লোকটা হাফ প্যান্ট পরা আর মানে ল্যাংটা একই সমান। হাফ প্যান্ট পরে ঘোরাফেরা করা উপযুক্ত ছেলে, হাফ প্যান্ট পরে ঘোরাফেরা করা আর ল্যাংটা হয়ে চলাফেরা করা একই সমান।